রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? বাবা একটা কথা বলবো, রাগ করবে না তো? না না, বলো। দিন দিন তুমি এত মোটা হচ্ছ কি করে বলো তো? তুমিও তো মোটা হয়ে যাচ্ছ দিন দিন। আমি তো মা হতে চলেছি। আরে পাগল, আমিও তো বাবা হতে চলেছি। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি, তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছো আমারে কই খারাপ, আমি বলে তো কি করি, তোর সই তো গোষ্ঠী পর কি করে? এবার বাচ্চা পর কি মানে কি? পরকিয়া মানে পরের উপকার করা। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে, তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম।
এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামে ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? ও মোদি। তার ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? দিদি দিদি? ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আমরা আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন?